পয়লা জুলাই দিনটি জাতীয় চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের উপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারত রত্ন সম্মানে ভূষিত ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম জয়ন্তী 144তম জন্মবার্ষিকী আজ। এই দিনটিতে এলাকার চিকিৎসকদের সম্মাননা দিয়ে তাদেরকে কর্নিশ জানালো কেন্দুয়া শান্তির সংঘ। পাশাপাশি এই দিনটিতে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। কলকাতায় 101 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে এই সমগ্র মহতি উদ্যোগ অনুষ্ঠিত হলো। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অলোক মুখার্জি ও সম্পাদক সৌরভ রায়। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী সুশান্ত শিবানী পাল সহ অন্যান্যরা। এদিন সকল রক্তদাতাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এটা কেন্দুয়া শান্তি সংঘ তার একটা সামাজিক দায়ভার থেকেই করে, এবং এটা যে শুধু বিগত 2-3 বছর 5 বছর তা নয়, এটা এদের লিগ্যাসি, বরাবর এটা করে আসছে এবং অত্যন্ত কর্তব্যের সাথেই কাজটা ওরা করে। পাশে পুজো হচ্ছে, আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে 2 মাস আগে, কিন্তু এই জায়গাটাকে আমরা আটকে রেখেছিলাম, পুজোর মধ্যে নেইনি। আগামীকালই এটা খুলে এটা পুরো পুজো স্ট্রাকচার হয়ে যাবে, তো শুধু এই দিনটার কথা মাথায় রেখে। এবং শতাধিকজন এখানে রক্তদাতা আসেন, প্রত্যেক বছর যারা দেন তারাই ঘুরে ফিরে আসেন, তো এটা একটা উৎসবের মতোই হয়। এছাড়া এখানে চোখের যে সুস্থতা থেকে দেখলাম করেছে, একটা স্বাস্থ্য শিবির হয় একই সঙ্গে। এই ডাক্তারদের যে উনিশ জানানো তাদের সম্মাননা দিয়ে সেটা সারা বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসলে তো মনে হয় বেটার না, আমাদের যারা একদম প্রতিবেশী যে ডাক্তাররা রয়েছেন, ডাক্তাররা দেখুন প্রচণ্ড ব্যস্ত, তারা স্বক্ষেত্রে তো ব্যস্ত রয়েছেন, কেউ তার নিজস্ব চেম্বারে, কেউ তার হাসপাতালে। তো আমরা আমাদের পাড়ার যারা ডাক্তার যারা আজকে অ্যাভেলেবেল ছিলেন সেই 3 জনকেই ডেকেছি। 21শে জুলাই নিয়ে কিরকম প্রস্তুতি চলছে আপনাদের? 21শে জুলাই নিয়ে একদম টান প্রস্তুতি, এবং 1 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। আমরা শুরু হচ্ছে এইবার কি 2024-এ মানে 25-এর রেকর্ড কি ব্রেক করছি, কারণ সামনেই নির্বাচন, এটাই লাস্ট 21শে জুলাই, মানে যতদিন ধরে 21শে জুলাই হচ্ছে সব রেকর্ড ভেঙে দেবে এবছর।